ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল, তোমাদের কর্ম, এটা আল্লাহ তাআলা দেখেন। এজন্য একটি হচ্ছে অন্তর পরিশুদ্ধ করা, যেটাকে বলা হয় তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, ইসলাহে বাতেন। এই বডি, এটা জমিনের উপাদান দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এটা হচ্ছে জমিনের উপকরণ দিয়ে আল্লাহ তাআলা বডি সৃষ্টি করেছেন। এই জন্য এই বডির খাবার, চিকিৎসা সব কিছুই পৃথিবীতে পাওয়া যায়। আর রুহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় আলমে আমর, সূক্ষ্ম জগৎ। আল্লাহ তাআলার হুকুম, আসমানি জগৎ থেকে আল্লাহ তাআলা এই রুহটা দিয়েছেন। এই জন্য রুহটা মাছ, ভাত, তরকারি এগুলি দিয়ে রুহের খাবার হয় না। রুহের খাবারটাও আসমান রাজ্য থেকে আসে, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সালাতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে রুহটা প্রশান্ত হয়, জিকিরের মাধ্যমে। এই জন্য রুহটাও আসমান রাজ্যের উপাদান, এর খাবারটাও কি আসমান রাজ্য থেকে আসে। বডির যেমন খাবার দরকার, রুহেরও খোরাক আছে। এই রুহের খোরাক যখন রুহ পায় না, তখন ওই রুহটা দেহের ভিতরে, বডির ভিতরে থাকতে চায় না। মানুষ কখন আত্মহত্যা করে, সুইসাইড করে? যখন তার রুহটা ভিতরে আর থাকতে চায় না, বের হয়ে যায়, অশান্তি এমন পর্যায়ে চলে যায়, আর রুহের খোরাক বন্ধ হয়ে যায়, তখন রুহটা পালাইতে চায়, তখন সে আত্মহত্যা করে। এই জন্য দেখা যায় মিডল ইস্ট বলেন, ইউরোপ, আমেরিকা, ওইখানকার মানুষের কোনো কিছুর অভাব নাই। শান্তির উপকরণ বলতে যা বোঝায় পার্থিকভাবে, গাড়ি, বাড়ি, নারী, সব কিছু, ক্ষমতা, সব কিছু আছে, কিন্তু দেখা যায় সবচাইতে বেশি এই সুইসাইড কেস এই পাশ্চাত্য সভ্যতার এদের ভিতরে। কারণ এদের দেহের খোরাক আছে কিন্তু রুহের খোরাক নাই। আর আমার দেশের মানুষ যদি দিন মজুরও থাকে, তাও এটা করবে না। তবে হ্যাঁ, যাদের রুজির ভিতরে ভেজাল আছে, এই লোকগুলি হাসরের ময়দানে উঠবে মাতাল অবস্থায়। যেরকমভাবে শয়তান তাদেরকে স্পর্শ করে যেমন পাগল বানায় দিছে, এরা পরকালেও হাসরের ময়দানে মাতাল অবস্থায় উঠবে। এই জন্য এই লোকগুলি দিশেহারা হয়ে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তো যে কথা বলছিলাম, এই রূহটা হচ্ছে আল্লাহ তাআলা আপনারা আমাকে দিলেন, আমি আমরে রব্বি, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা এটা সৃষ্টি করে এটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা বললেন, সূরাতুশ শামসে আল্লাহ তাআলা একাধারে 7টা কসম খাইলেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর ব্যাপারে এত বেশি কসম করেন না একাধারে। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের কথা বলতে যায়, আত্মাকে পরিশুদ্ধ কথার গুরুত্ব বুঝাইতে যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা কসম খাইলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন সূর্যটা উদিত হয় লাল টকটকে, ওই সময় পৃথিবীর বুকে যখন সূর্য আবির্ভূত হয়, ওই সময়ের কসম খাইলেন, কারণ ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আজকে দেখা যায় অনেক মানুষ সকালটা কখন হয়, কিভাবে সূর্য উদয় হয় এটাও জানে না। কারণ যদি 2টায় 3টায় ঘুমায়, সে তো সূর্য উদয় দেখবে না। অথচ নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতদেরকে ভোরবেলা বরকত দাও। এই সময় রিজিক বন্টন হয়, সূর্য উদয়ের সময়। তো রিজিক যখন বন্টন হয়, স্যাংশন হয়, পাশ হইলেন আপনার কাছে রিজিক আসবে।
এই জন্য এই সময় ঘুমাইতে নিষেধ করছে, যে এই সময়টা হচ্ছে রিজিক বন্টনের সময়। এই সময় বাতাস গায়ে লাগলে শরীর রোগমুক্ত হয়। এই সময় তসবিহ তাহলিল করলে নবীজি ফরমান, যে ব্যক্তি ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত জায়নামাজে বসে সূরা ইয়াসিন, ইস্তেগফার, দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি আমলের মাধ্যমে যে ব্যক্তি সূর্য উদয় করবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে, নবীজি ফরমান কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ তার আমলনামায় 2টি কবুলিয়াত হজ উমরার সওয়াব আল্লাহ দান করে দেয়। কত দামি একটা আমল। এই জন্য ফজরের পরে কিছু জিকির আজকার করা, এটি হচ্ছে রুহের খোরাক। সারাদিনের জন্য আপনি দেহকে খোরাক দিলে দেহটা যেমন স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, তদ্রূপ আপনি যখন রুহের খোরাক দিবেন, রুহের খোরাকের কারণে দেহের খোরাক যদি আপনি কমও দেন, আপনার দেহ দুর্বল হবে না। কারণ আপনার রুহটা শক্তিশালী থাকলে দেহ অটোমেটিক কি আপনি রুহানি শক্তি থাকবে, দেহের ভিতরে ইমানি একটা শক্তি কাজ করবে। এই জন্য এটা হচ্ছে অনেক বুজুর্গানীতি, তারা বলছেন এটা হলো আমার সকালের নাস্তা। সকালে নাস্তা করলে যেমন শরীর সারাদিন সজীব থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তদ্রূপ সকালবেলা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তসবিহ পড়েন, সারাদিন আপনার মন এত প্রফুল্ল থাকবে, মনে অনাবিল একটা শান্তি, প্রশান্তি আপনি অনুভব করবেন। এই জন্য সকালবেলার কসম খাইলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ চন্দ্রের কসম খাইলেন, এরপরে দিনের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, এরপরে এভাবে 7টা কসম খাওয়ার পর আল্লাহ বললেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ক্বাদ আফলাহা, অবশ্যই সে কৃতকার্য হয়েছে, মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, যে ব্যক্তি নিজেকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করেছে, ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারল না, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই আয়াতে কারিমার সার নির্যাস হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যার রুহটা যত সুন্দর, তার বাহ্যিক, তার সব কিছু তত সুন্দর। মানুষের দামটা হয় তার রুহের কারণে। মালাকুল মউত যখন আসবে আর রুহের দিকে তাকায়, বার্তার দিকে, যদি দেখে রুহটা নুরানি, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, গীবত মুক্ত, এরকম সুস্থ একটা রুহু, তখন মালাকুল মউত তার চেহারাটা ওই রকম নুরানি হবে। ওই মাইয়ের মৃত্যুবরণ করার আগে ওই মুমূর্ষ ব্যক্তি দেখবে যে অত্যন্ত খুবসুরত সুন্দর একটা আকৃতিতে মালাকুল মউত তার কাছে আসছে, সে খুশি হয়ে যাবে। আর রুহুটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়, গীবত, হিংসা, এই অর্থাৎ রুহের যে রোগগুলি, এই রোগগুলি যদি নিয়ে তার ভিতরে থাকে, তখন সে মালাকুল মউতকে দেখবে বিভৎস। তার রুহটা যত অন্ধকার, মালাকুল মউতের চেহারাটাও তত বিভৎস হবে, তত বিপজ্জনক হবে। এই জন্য আল্লাহ পাক বললেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি সফল, আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য নবীজি ফরমান, সহিহ বুখারী শরীফে বর্ণনায়, আলা ওয়া ইন্না ফি জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, হরফে টান দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, জেনে রেখো, মনোযোগ দিয়ে শোনো, ইন্না ফি জাসাদিল মুদগা, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড আছে, একটা গোস্তের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই মাংসের টুকরা যখন, গোস্তের টুকরা যখন পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, তার পুরা বডিটাই তার পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, তার কথায়, বলায়, চলায়, সব কিছুর ভিতরে একটা অন্যরকম কিছু বোঝা যাবে, আপনি বুঝতে পারবেন। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোস্ত টুকরা যদি অপবিত্র হয়ে যায়, তার পুরো দেহটাই তার নাপাক হয়ে যায়, পুরো দেহটাই কি অপবিত্র হয়ে যায়। নবীজি বললেন আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো অন্তঃকল। এর কারণ কি? মানুষ যখন মিথ্যা কথা বলে, জেনা করে, গীবত করে,
অহংকার করে, হিংসা করে, যত গুনাহ করে না কেন ওই সবগুলি গুনার একটা কালো দাগ, তিলক সাদৃশ্য ওই কলবের ভিতরে একটা স্পট পড়ে যায়। ওই জায়গায় একটা কালো দাগ পড়ে যায়, আস্তে 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 এই কলবের স্বচ্ছতা হারিয়ে যায়। দেখবেন একটা মানুষ জীবনের শুরুর দিকে যদি এই সুদ বলেন, ঘুষ বলেন, যে কোনো খারাপ কাজ তার কাছে এটা আনইজি লাগে, খারাপ লাগে, যে না খুব খারাপ একটা বাজে কাজ করে ফেললাম। কিন্তু এই কাজটাই সে কয়েকবার করার পরে তখন তার কাছে এটা তেমন খারাপ মনে হয় না, তখন সে মনে করে এটা তো সবাই করতেছে, আমিও করতেছি। তখন আর কি সে এই অপরাধ বোধ তার ভিতর থেকে উঠে যায়। আজকে আমাদের এতটা নৈতিক অবক্ষয় যে আমরা যেটা অন্যায় এটা নিয়ে আবার গর্ব করে যে আমি তো এই কাজটা করছি, আমি এই মুখে মারছি, আমি এই কাজ করছি, অপকর্ম করছি, এগুলি বন্ধুদের সাথে আবার গল্প করে। অর্থাৎ অপরাধ বোধ তার ভিতর থেকে উঠে গেছে, অন্যায় করতে করতে তার অন্তরটা কালো হয়ে গেছে। এখন আর খারাপ কাজ যে সে করছে এটা তার অনুভূতিতে নাই, সেন্সলেস হয়ে গেছে, এটা তার আর অনুভূতিতে না। অথচ আগেকার বুজুর্গের দিন তারা যারা ছিলেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যেত বা জামাত ছুটে যেত অথবা তাকবীরুল্লাহ ছুটে যেত, তারা 3 দিন 7 দিন পর্যন্ত নফসের উপরে স্টিপ রোল চালাইতেন যে আজকে আমি তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়তে পারলাম না, আমি আজকে দুপুরবেলা খাবো না, আমি নিজেকে কষ্ট দেব, আমি এই কাজটা করব। অর্থাৎ নিজেদের উপরে তারা জুলুম করতেন, যে কথা বলছিলাম, নফসকে কষ্ট দিতেন যে আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, কান্নাকাটি করতেন। এই জন্য এদেরকে দেখে শয়তানও ভয় পাইত। শয়তান চিন্তা করে, হায় হায় আজকে ফজরের নামাজ ছুটে গেছে, এত কান্নাকাটি করছে যে আল্লাহ তার ফজরের নামাজের কয়েক গুণ সওয়াব বেশি দিয়ে দিচ্ছেন। অতএব এর ফজরের সময় ঘুমাইতে দেওয়া যাবে না, যাইয়া হাত দিয়া মাথায় হাত বুলাইতে উঠেন হুজুর নামাজের সময় গেছে। কিরে আমি মিস্টার ইংলিশ, তোর কাজ তো এটা না। হুজুর আপনি যে কালকে মিস হয়েছিল, আপনি কান্নাকাটি করছেন, আপনার নামাজের কয়েক গুণ সওয়াব বেশি দিয়ে দিছে, অতএব আমি এই লস করতে রাজি না, আপনার উঠাই দিই, তার চেয়ে বরং নামাজই পড়েন। তো এদেরকে শয়তান পর্যন্ত ভয় পেত। তো যে কথা বলছিলাম, আজকে অপরাধ বোধ আমাদের থেকে উঠে গেছে। এই অপরাধ বোধ ওঠার কারণ হচ্ছে আমাদের অন্যায়ের কারণে আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। এজন্য নবীজি ফরমান, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। যেমন কাপড় ময়লা হলে কি বলে ডিটারজেন্ট দিয়ে পাউডার দিয়ে দিতে হয়, আপনার লোহায় জং ধরলে এটাকে র্যাক দিয়ে ঘষতে হয়। এইভাবে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। নবীজি বলেন সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আর অন্তরটা পরিচ্ছন্ন করার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, জিকির। অপর বর্ণনা এসেছে তেলাওয়াতে কোরআন পাক থেকে তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল, সমস্ত কিছুই জিকিরের এক একটা অংশ। এই জন্য বেশি বেশি তাসবিহ তাহলিল, বিশেষ করে সকাল সন্ধ্যায়। বুকরাতা ওয়া আসিলা, আল্লাহ বলেন যে তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করো। আল্লাহ তাআলা বললেন যার রূহটা যত সুন্দর তার সব কিছু তত সুন্দর হবে। নবীজি বললেন আলা ওয়াহিয়াল কল। অপর বর্ণনায় নবীজি বলতেছেন ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি। নবীজি কলবের কথা বলে আবার শাহাদাত আঙ্গুলি দিয়ে নিজের বুকের দিকে ইশারা করলেন যে এই জায়গার দিকে আল্লাহ তাআলা তোমাদের নজর করে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি বস্তু দিলেন, একটা হলো নাফস যেটা দেহ সত্তা, আর একটা হলো রূহ। এই রূহটা যখন চলে যায় আমরা বলি মানুষটা ইন্তেকাল করেছে, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে চলে গেছে। আর এই রূহটা যখন চলে যায় কেউ বলতে পারে না, কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ পারবে না যে এটা কখন বের হইল, কিভাবে কোন রাস্তা দিয়ে বের হইল, কিভাবে গেল, এটার কোনো কাইফিয়ত কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমি আল্লাহ তাআলার স্পেশাল হুকুম, আমি আল্লাহ তাআলার স্পেশাল এই হুকুম। এই রূহের চিকিৎসা দরকার। যেরকম আমার দেহে যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, কি বলেন জন্ডিস হয়, যে কোনো রোগ হোক, ক্যান্সার হোক, সব রোগের দৈহিক চিকিৎসা আছে, দেহের খাবারও আছে, দেহের চিকিৎসাও আছে। তদ্রূপ রূহেরও খাবার আছে,
ইবাদত, জিকির, এটা হচ্ছে রুহের খাবার। আর রুহের রোগ আছে, রুহেরও রোগ আছে। রুহের রোগ কি? অহংকার, হিংসা, গীবত, তাকাব্বুরি, এই যে হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, পরশ্রীকাতরতা, এগুলি হচ্ছে রুহের রোগ। এখন দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যায় যদি বলেন যে আমার ছেলেটা অনেক অহংকারী, ডাক্তার সাহেব ওষুধ দেন। এটার কোনো মেডিসিন আছে? এটার কোনো ওষুধ নাই। আমার মেয়ের জামাই সে খুব হিংসুটে, তার একটা মেডিসিন দেন, ট্রিটমেন্ট করেন। ডাক্তার বলবে এই চিকিৎসা আমার কাছে নাই। তো দুনিয়ার রোগ হয়ে যেমন ডাক্তারের কাছে যাইতে হয়, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন ফলো করলে রোগ ভালো হয়, তদ্রূপ এই রুহের যে রোগগুলি, এই রুহের রোগ, হিংসা, অহংকার, তাকাব্বুরি, এই রোগগুলির জন্য একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, তাদের সোহবত নাও। সুবহানাল্লাহ। তো এদের সোহবতে গেলে এই যে বিভিন্ন ধর্মগ্রন্থে, যেমন যারা বৌদ্ধ ধর্ম, যীশু খ্রিস্টের অনুসরণ করেন, ওখানে তাদের ধর্মগ্রন্থের লেখা আছে ঠিকই, সত্য বলতে হবে, মিথ্যা বলা মহাপাপ, এই সব কিছু নীতি কথা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যাল নাই, সব থিওরিক্যাল। যার কারণে দেখা যায় মানুষ বইতে পড়ে একটা, করে আর একটা। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল দুটোই আছে। যেভাবে বলতেছে পাশাপাশি আবার বাস্তবতায় আল্লাহ তাআলা মডেল রেখে দিয়েছে যে তোমরা এদেরকে দেখো, এদেরকে দেখো আর এটার সাথে মিলাও। এভাবে আল্লাহ তাআলা মানুষকে শিখাইতেছেন। তো ওই একজন আল্লাহওয়ালার সোহবতে গেলে তখন মানুষ তার নির্দেশিত পথে যখন সে আমল করে, তার সোহবত নেয়, তখন অটোমেটিকলি তার ভিতর থেকে নেক আমলের প্রতি আগ্রহ আসে, গুনাহ ছাড়ার মানসিকতা আসবে। এইভাবে একটা মানুষ হিংসামুক্ত, অহংকারমুক্ত, গীবতমুক্ত আল্লাহওয়ালা হতে পারে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক, যে ব্যক্তি ইলমে ফিকা, উসুল, এই ফিকার জ্ঞান অর্জন করলো অথচ তাসাউফ, যেটা তাসকিয়ায়ে নফস, এই বিদ্যা অর্জন করলো না, ফাকাদ তাফাসসাক, ওই ব্যক্তি ফাসিক। ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, যে ব্যক্তি তাসকিয়ার শিক্ষা করলো কিন্তু ইলমে শরীয়ত, ইলমে ফিকা অর্জন করলো না, ফাকাদ তাজাম্মা, ওই ব্যক্তি হচ্ছে জিন্দিক, কাফের। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, আর দুইটা যে অর্জন করলো ওই ব্যক্তি হচ্ছে মুহাক্কিক, ওই ব্যক্তি হচ্ছে সঠিক আল্লাহওয়ালা। অর্থাৎ একদিকে শরীয়ত চর্চা, এটা পরিপূর্ণতার মাধ্যমে আপনি এই তরিকত বলেন, হাকিকত বলেন, এটার ভিতরে আপনি বুঝতে পারবেন। শরীয়ত বাদ দিয়া ইসলাম নাই, তরিকত নাই, তাসাউফ নাই। ইসলামের বাইরে যায় কোনো কি বলেন তরিকত, তাসাউফ নাই, এটার ভিতরে ইসলামের এক একটা পার্ট। তো যেটা বলছিলাম যে আত্মশুদ্ধি যখন হয়, ওই মানুষটার আখলাক সুন্দর হয়, তার ব্যবহার, যেটা সবচেয়ে দামি। নবীজি বলেন ঈমানের পরে সবচেয়ে বেশি নম্বর হচ্ছে মানুষের আখলাক, তার চলা, তার আচরণ, পরিবারের সাথে, সহকর্মীদের সাথে, প্রতিবেশীর সাথে, বন্ধুবান্ধবদের সাথে তার আচরণ যার যত সুন্দর, নবীজি বলেন ইন্নাল মুমিনা লিউদ্রিকা বিহুসনি খুলকিহি দারাজাতি সাইমিল কায়িম, নিশ্চয়ই ঈমানদার তার সুন্দর আচরণ দিয়া সারা রাত নামাজ আদায়কারী, সারা দিন সারা বছর রোজা আদায়কারী, তাহাজ্জুদ গুজার, সাওমুদ দাহার, কিয়ামুল লাইল, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখতে থাকে। অথচ এই লোকটা সারা রাত নামাজও পড়ে না, সারা বছর রোজাও রাখে না, কিন্তু তার আচরণ সুন্দর, খুশ মেজাজি মানুষ, দেখবেন এর আমল নামে আল্লাহ তাআলা সারা বছর রোজা আর সারা বছর কিয়ামুল লাইলের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। আর এটা যদি চরিত্র যদি খারাপ হয়ে যায়, আচরণ যদি খারাপ হয়ে যায়, তার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এজন্য হিংসা, অহংকার, গীবত, তাকাব্বুরি, এইরকম আত্মার কঠিন বিমারি থেকে আল্লাহ আমাদেরকে শেফা দান করেন, মুক্ত করেন, আমাদেরকে আত্মশুদ্ধি দান করেন, আমাদের দুনিয়া আখিরাতে সার্বজনীন কল্যাণ আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে বলেন আমিন।
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: ألا وإن في جسد المضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت پڑھن درود ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শুনেন গো নবীজি মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমাদের গুনাহ মাফ করো ও আল্লাহ, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া ওই কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله.
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান মনিবের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ পেশ করে কালেমাতে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। অগণিত মানুষ এই মুহূর্তে হাসপাতালে, জেলখানায়, দুনিয়ার অনেক পেরেশানির মধ্যে, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে তার হুকুম আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার তৌফিক করে দিলেন। শুকরিয়া আদায় করে মহব্বতে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রাসালাত আফতাব নবুওয়াত سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني মুবারক সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান নিজাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাইরা যারা এসেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা তার জন্য ইবাদতের রাস্তা খুলে দেন। কবুলিয়তযোগ্য নেক আমল আল্লাহ তাআলা তাকে করার তৌফিক করে দেন। যেন আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। যে আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করো, যেটা দিয়ে আমরা দুনিয়া আখিরাতে আমরা লাভবান হব। আমালান মুতাকাব্বালা, এবং যে আমল তোমার কাছে কবুলিয়তযোগ্য হয়, পছন্দনীয়, ওই আমল করার তৌফিক দাও। রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজিক আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া। আল্লাহ তাআলা কাছে আমরা তিনটা জিনিস চাইব, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান, ইলমান নাফিআ, আমালান মুতাকাব্বালা, কবুলিয়তযোগ্য আমল এবং পবিত্র রিজিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডির ভিতরে আল্লাহ তাআলা দুইটা সত্তা দিলেন। একটা হচ্ছে জেসেম তথা বডি। এই বডির সাথে আরেকটা সত্তা যেটা ছাড়া বডি অচল, আত্মা বলেন, রূহ বলেন, যেটা দেখা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল আর-রূহ মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে তারা প্রশ্ন করে, আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে আপনার কাছে জানতে চায়, রূহটা কি? কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহটা হচ্ছে, এটা একটা স্পেশাল আল্লাহ তাআলার স্পেশাল হুকুম। সুবহানাল্লাহ। এই রূহটা হচ্ছে আল্লাহ তাআলার একটা স্পেশাল হুকুম। অনেক মানুষ দুনিয়াতে আসে এই রূহবিহীন, আমরা বলি মৃত। আবার 30 বছর
60 বছর, 70 বছর, 100 বছর পরে আবার এই রুহটা এই বডি ছেড়ে চলে যায়, তখন আমরা বলি লোকটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি এবং তার কাছে কি আমরা ফিরে যাব। এটা এবং মুসলমান সবসময় এটা আমরা বিশ্বাস করি যে এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে। এই জীবনটা শুরু আছে, শেষ আছে, কিন্তু ওই জীবনটা শুরু আছে কিন্তু শেষ নাই। কারণ রুহুটা আল্লাহ একদিনের জন্য সৃষ্টি করেন নাই। খালাকতুম লিল আবাদ, আল্লাহ তাআলা চিরজীবী করে রুহুটাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, চিরজীবী। আমরা বলি ইন্তেকাল করেন, অর্থাৎ স্থানান্তর হন। এক স্থান থেকে কি আর এক স্থানে উন্নীত হয়, এটার নাম কি ইন্তেকাল, স্থানান্তর হওয়া। তো এই জন্য মুসলমানদের বিশ্বাস হচ্ছে তারা ইন্তেকাল করে। আর বিধর্মী যারা ইহুদি নাসারা অন্য যত ধর্মাবলম্বী তারা বিশ্বাস করে যে মানুষ মারা যাওয়ার পরে আর কিছু থাকে না, অর্থাৎ মৃত্যুবরণ করে মানুষ মাটির সাথে মিশে যায়, মানুষের আর কিছু থাকে না। আর একজন মৃত ব্যক্তির নামে যদি আমরা দোয়া করি, মরহুম আব্দুর রহমান অথবা মারহুমা খাদিজা বেগম, এই মরহুম শব্দটার অর্থ এটা একটা দোয়া যে আল্লাহ তার উপরে রহম করেন, তার উপরে কি করেন, রহম করেন, দয়া করেন। এটাও মৃত না। তো মরহুম এটার কারণ হচ্ছে যে একটা মানুষ ইন্তেকালের পরে তার আল্লাহর রহমতটা তার দুনিয়ার থাকার চাইতে ওই জগতে তার বেশি প্রয়োজন। এই কারণে আমরা দোয়া করি মরহুম আব্দুল গাফফার, আব্দুর রহমান, তার জন্য আমরা দোয়া করি। বা মারহুমা খাদিজা বেগম, রাবেয়া বেগম ইত্যাদি, যে সব আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করেন, তার সম্মান বৃদ্ধি করেন, তাকে রহমত দান করেন। তো মুসলমান মাত্রই এটা বিশ্বাস করে যে মানুষের রুহের মৃত্যু হয় না। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক আত্মা বা নফসকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এখানে রুহু মৃত্যুবরণ করবে এটা আল্লাহ বলেন নাই, প্রত্যেক নফসের মৃত্যু হবে। তো এই নফস বলতে মানুষের বডির যে সত্তা, আগুন, পানি, মাটি, বাতাস, এই মানুষের বডির তৈরির একটা নির্যাস, আমরা বলি মাটির নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রুহুটা হচ্ছে আল্লাহ তাআলার স্পেশাল একটা হুকুম। এই রুহুটা থাকার কারণে আমি বলতে পারতেছি, চলতে পারতেছি, আমার ইচ্ছা আমি প্রয়োগ করতে পারতেছি। তো আল্লাহ তাআলা এই রুহুটার দিকে আল্লাহ তাআলা মানুষের অন্তরটার দিকে আল্লাহ তাআলা যেন নজর করেন। নবীজি ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে নিশ্চয় আল্লাহ তোমাদের সুরত দেখেন না, তোমাদের চেহারা আকৃতি দেখেন না, তোমাদের সম্পদ এটাও দেখেন না। কারণ এটা আল্লাহ তাআলার কাছে আমরা যেমন মনে করতেছি এটা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা দেখেন